ফোন দিছে, মেসেজ দিছে, 500 টাকার অফার দিছে। মানুষের মেয়ে পছন্দ করে, আমরা ছেলে পছন্দ করি। কত বড় খারাপ শুয়ারের বাচ্চারা, আমি খুদ দিলাম। এখন যদি এরকম পরিবেশ দেখি, আমাদের ছেলে মেয়েকে কিভাবে মাদ্রাসে আমরা পড়াবো? কেউ 500 টাকার অফার দেয়, কেউ 1000 টাকার অফার দেয়। ওনার নাকি মানে ছেলেদের প্রতি একটু আসক্ত, তো উনি এর আগেও নাকি ওনার টাকা দিয়ে এইসব কাজ করাইছে। তো আমার ভাগ্নের সাথে করা দিয়ে গেছে, আর এটা মানে সবাই মানে জানাজানি হয়েছে। আমার ছেলে কোরআন শরীফও পড়ছে, কিন্তু ডাকছে গেছে, এর যে নিয়ে আজ আটকায় এগুলি করবো, এটা তো আর জানা ছিল না। ছেলেরা এখন নিরাপত্তা থাকতে পারতেছে না, তাহলে মেয়েরা কিভাবে পারবে বলে? আমরা কিভাবে বাচ্চাদেরকে আরবি পড়ার শিক্ষা দিব? মুসলমান হিসেবে তো আমাদের কর্তব্য বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানো। সবারই আশা ভরসা কোরআন শরীফ পড়া শিখুক, মুসলমান তো আমরা। সেই জন্য এই ধরনের কাজ করতে পারি, তার মৃত্যুদণ্ড দরকার। মোবাইলে মেসেজ আইছে কালকে যে হ্যাঁ পরিচিত লোক ওই হিসাবে। পরে আমার ছেলে মোবাইলে আবার মেসেজটা বলছে যে উস্তাদজিটাকে তো, যে উস্তাদজি কিসের জন্য? তখন বলছে যে আমার বাসায় একটা গেস্ট আসছে, তুমি তার সাথে একটু গল্প করবা, তার সাথে একটু গল্প করে সময় কাটাইবা, একটুকি তুমি আসো আমার বাসায়। তখন গেছে আর যায় দেয় যে উস্তাদজির বাসায় 3 জন পুরুষ লোক আছে। তখন আমার ছেলেরে বসতে বললো, তখন আমার ছেলে ওই বিছনার উপরে নাকি বেল, রশি আর ডিশের তার দেখছে। ওটা দেখে আমার ছেলে ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, আমার খবর দিল গল্প করার লেগে আবার বিছনার ভিতরে এগুলা কেন? ও তো আর বুঝতে পারে না, মনে করছে আমার টিচার আমাকে ডাকতেই পারে, গেছে ওরে 500 টাকা দিয়া খারাপ অফার দিচ্ছে। সত্য মিথ্যা ঘটনা কি ঘটছিল বলতে পারেন একটু? লোকজন আসলো, ভিতরে ঢুকলো, কথাবার্তা বললো, বাইরে হয়ে গেল, আবার পরের বার দেখি হ্যান্ডেল লোকে ভরে। তো কালকে কয়জনকে গ্রেপ্তার করছে? তারপর 4 জনকে। একজন লন্ডন থাকে, তো ইব্রাহিম হুজুরের বন্ধু। এর আগেও নাকি অনেকবার টাকা দিয়ে এইগুলা কাজ কাম করানোগুলো হয়েছে আর কি। লন্ডন থেকে আসার পরে ছুটিতে আসলে নাকি এই কাজগুলো করে। না না, উনি তো ভিখারি ছিল, এখন তো কোটিপতি। 27টা না কয়টা ফ্ল্যাটের মালিক, 10-12টা বিয়া করছে বেটা, জায়গায় জায়গায় বিয়া করে। আর এই যে এতিমখানা একটা আছে, এতিমখানা দেখা দেখা মনে করেন যে মানুষের থেকে টাকা নেয়। ওই বাড়ি করতে করলো অবৈধ পয়সা ছাড়া। বাচ্চা পাচার না করলে, বাচ্চা পাচার করছে দেখি এত টাকা হয়েছে, ওই পাচারই। জামাত ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতেছি এই যে গুপ্ত বাহিনীর কত কথা, কত কিছু ধরনের আলোচনা হচ্ছে। ওনারা কি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত? অবশ্যই, না হলে এইরকম হবে কেন? হ্যাঁ, আমরা সবাই বিচার চাই, এরকম যাতে ভবিষ্যতে বাচ্চা থাকলে কোনো হুজুররা এরকম কাজ না করতে পারে। ইব্রাহিম ইব্রাহিম, উনি এখানে কতদিন যাবত আছেন? দেখি তো আজকে 7-8 বছর ধরে। উনি কি করেন? মাদ্রাসা পোলাপাইন পড়ায়। প্রস্তাব পরে দিছে। পরে দিন। হ্যাঁ, প্রস্তাব যখন বের হয়ে আসতেন তখন প্রস্তাব। হ্যাঁ, তখন প্রস্তাব দিছে। তখন আমার ছেলে আবার বন্ধু বান্ধব নিয়ে গেছে, ওস্তাদজি আমার এমন এমন প্রস্তাব দিছে। বন্ধু বান্ধব গেছে, বন্ধু বগরে ঢুকতে দেয় না, শুধু আমার ছেলেরা একা ঢুকাইছে। পর বন্ধুরা জোর করে দরজা খুললা ঢুকিয়া পরে দেয় যে এই অবস্থা। পরে ওস্তাদজি লোকে হাতাহাতি করে আবার বাইরে চলে আসে। ফাঁসি চাই। আজকে মেয়ে ঘুরে না, মহিলা ছেলে ঘুরে অত্যাচার করতেছি, তাহলে এই বাচ্চাগুলো কিভাবে পড়বো? এখানে সেফ থাকবে, ভালো থাকবে। এখানে তো ছেলেরাই নিরাপত্তা এখন পাইতেছে না। এখন কিভাবে দেবো? এখন তো তাদের উপরে আমাদের ভরসাই চলে গেছে, এখন তো দিতেই ভয় করতেছে। পরে গেছি, ঘটনাস্থলে গেছি, যা দেখি গেট লাগানো, মানে গেট বাইরে করছি, খুলো না, দাঁড়ানো গেট খুলো না, উপরে গেটও বন্ধ, লক করা। পরে পুলিশে কল করছি, পুলিশ আসছে, আইসা ওনাদের হেফাজত ওনারা নিয়ে গেছে। পরে থানায় গেছি, পরে বলতেছে ওনারা যে এটা মামলা দিলে এখানে তো ওর সাথে কিছু ঘটে নাই, এটা মামলা হবে না, মানে ফিজিক্যালি ওনাদের সাথে কিছু হয় নাই, ঘটনা করার সময় প্রস্তুত নিয়েছে, এই জন্য এটা নিয়ে আর কি মামলা হবে না। আপনার মামলা দিলেও কালকেই মানে কোর্ট থেকে ছাড়া পাওয়া চলে আসবে। এটা উপযুক্ত বিচার করবেন, কারণ আমার ছেলেরা তো সে যদি ঢুকাইতে পারতো, মায়েরাও পালাইতে পারতো। রুমে ঢুকাইলে ছেলে বুদ্ধি করে যদি বন্ধু বান্ধব না জানাইতো, তাহলে তো আমরা খবর পাইতাম না। বিচার চাই, তার মূলে তো শাস্তি হোক, যেন তার দেখা দেখে আরো 10টা হুজুর ভালো হয়ে যায়।